সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম পান্তা নদের সাংখোয়ানের আরো একটি সাইট। এই সাইটটি আমাদের অনেকের কাছেই অনেক বেশি অপরিচিত, কেননা আমরা সচরাচর এই প্লেসটিতে আমরা আসি না বা আমাদের আসা হয় না। এই বৃষ্টির মাধ্যমে সচরাচর আমরা চলে যাই পান্তা নদের সাংখোয়ানের বড় যে লেকটি আছে সেই দিকটাতে, বাট আজকে আমরা এই ব্রিজের নিচে যে লেকটা আছে, যে পরিবেশটা আছে, সেই পরিবেশটা আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। সো চলুন আমরা এই ব্লগটি শুরু থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি কোয়াট্রো ভিয়েন্টোস মেট্রো স্টেশন। আপনারা যারা লাভা পিএস থেকে রওনা হবেন তারা 3 নম্বর লাইনটি ধরে প্লাজা ইস্পানিয়া চলে আসবেন, আর প্লাজা ইস্পানিয়া থেকে 10 নম্বর লাইন চেঞ্জ করে আপনারা চলে আসবেন এই মেট্রো স্টেশন কোয়াট্রো ভিয়েন্টোস। দেন গাইস আপনারা এই সিঁড়িটির মাধ্যমে উপরের দিকে চলে আসবেন, আর উপরের দিকে আসতেই আপনাদের চোখে পড়বে এই মেট্রো স্টেশনের পাশে একটি বাস স্টপ। এই বাস স্টপটি আমরা যাওয়ার সময় ব্যবহার করতে পারবো না, আমরা যখন আসব তখন এই বাস স্টপটিতে আমরা নামবো এবং এদিক থেকেই আমরা মাটিতে ব্যাক করব। সো আমরা এই বাস স্টপের সামনে দিয়েই আমরা সরাসরি ডান দিকে চলে যাব এবং ডানের একেবারে প্রায় লাস্টের দিকে একটি পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পের ঠিক পাশের দিকেই আপনারা পেয়ে যাবেন বাস স্টপ। দেন গাইস এই কোয়াট্রো ভিয়েন্টোস বাস স্টপ থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বাসটি আছে 551 নম্বর বাস, সেই বাসটিতে চড়ে আমরা রওনা হচ্ছি পান্তা নদের সাংখোয়ানের দিকে। আর যেতে যেতে পথে থাকা সুন্দর সুন্দর কিছু প্লেস আপনাদের মাঝে তুলে ধরছি। আরো একটা জিনিস আপনাদের মাঝে বলে রাখা ভালো, আজকের এই ফুল ছোট ব্লগটি আমি ধারণ করছি আমার মোবাইলের মাধ্যমে। আমার মোবাইলের আজকে আমার সাথে কোনো গিম্বাল নেই, আর আমার সাথে আমার ক্যামেরাটিও নেই, আমার শখের ক্যামেরা ডিজে ক্যামেরা সেটিও নেই। আর তাই এই ভিডিওতে হয়তো বা আপনারা কিছুটা কাঁপাকাঁপি লক্ষ্য করতে পারেন, সো সেই কারণে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেন বাস থেকে আমরা এই বাস স্টপে আমরা নেমে গেলাম এবং এই বাস স্টপের পাশেই অনেক সুন্দর অনেক বড়সড় একটি রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টটি যদিও বন্ধ, যদি খোলা থাকতো তাহলে হয়তো বা আমরা এদিক থেকে একটি কফি ব্রেক নিতে পারতাম। অতঃপর আমরা এই রোডটি ক্রস করছি, এই রোডটি ক্রস করে আমরা ওপারে চলে যাব এবং ওপারে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এই রেস্টুরেন্টটির পাশ দিয়ে আমরা চলে যাব নিচের দিক। ব্রিজের ওপর থেকে এই লেকটি দেখতে খুবই সুন্দর লাগছিল, আমরা কয়েকবার এর আগে লক্ষ্য করেছি, বাট আমাদের এই প্লেসটিতে আসা হয়নি, কেননা আমরা জানতাম না এই পারাদাটা মানে এই যে বাস স্টপ আছে এই বাস স্টপের নাম কি। সেই সুবাদে আজকে আমরা চলে আসলাম এই প্লেসটি। দেন আমরা স্থানীয়দের কাছ থেকে জিজ্ঞেস করতে করতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেস, সেই লেকের দিকে। সো গাইস এই সেই লেক, যে লেকটি আমরা পান্তা নদী সাংখোয়ান যাওয়ার পথে যে ব্রিজটি পড়ে সেই ব্রিজের নিচে আমরা দেখি। লেকের এই পাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল, খুবই নিরিবিলি একটি পরিবেশ, বাট কিছুটা ভয় হচ্ছিল পানিতে নামতে, যেহেতু মানুষজন কম। এই কারণে আমরা আজকে এই লেকটিতে আমরা নামবো না, আমরা চলে যাব এই ব্রিজের মাধ্যমে বড় যে পান্তানো আছে সেই পান্তানোর দিকে। আর যেতে যেতে আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর কিছুটা প্লেস আমি তুলে ধরার চেষ্টা করি। আমার ঠিক সামনের দিকে আপনারা যে বাঁধটি দেখতে পাচ্ছেন, আমরা এখন চলে যাব সেই বাঁধের দিকে, কেননা সেই বাঁধের ওপারে এই পান্তা নদের সাংখোয়ানের বড় যে লেকটি আছে সেই লেক। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের বাসটি চলে আসছে, এদিক থেকে আমরা এখন বাসে উঠে যাব এবং নেক্সট যে বাস স্টপ আছে সেই স্টপে নামলে আমাদের চোখে পড়বে এই পান্তা নদের সাংখোয়ানের বড় যে প্লেসটি আছে, বড় যে লেকটি আছে সেই লেকটি। লেকটি অনেক সুন্দর একটি লেক। সো আমি আপনাদের এই লেকটি আমার নেক্সটের ব্লগে আমি সুন্দরভাবে আমার ডিজিআই ক্যামেরার মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো, আমাদের এই রিলসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস, ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। আমাদের ফেসবুক পেজ সহ আমাদের ইউটিউব চ্যানেলে 4K কোয়ালিটির ফুল ব্লগগুলো উপভোগ করবেন। দেন আজকের এই ছোট্ট ব্লগটি থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।